একটু ভালোবাসতে আমাদের সাথে মিলে গেছে, হ্যাঁ, তো আমাদেরকে বন্ধু ভাবছে। দেখো কত সুন্দর লোক। প্রিয়দর্শনী পার্ক মুম্বাইয়ের নিফেন্সি রোডে অবস্থিত একটি জনপ্রিয় বিনোদনমূলক এবং খেলার জায়গা। এটি মুম্বাইয়ের সবচেয়ে বেশি দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি, কারণ এর চমৎকার পরিকাঠামো এবং বাইরের কার্যকলাপের জন্য এটি উপযুক্ত। বিশাল এলাকা, এটি প্রায় 20 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এখানে 600টির বেশি নারকেল গাছ রয়েছে। এটি সমুদ্রের ধারে অবস্থিত হওয়ার আরব সাগরের শান্ত ও সুন্দর দৃশ্য দেখা যায়। এখানে হাঁটা এবং জগিং করার জন্য সুরক্ষণাবেক্ষণ করা ট্র্যাক রয়েছে, যার মধ্যে একটি 400 মিটারের অলিম্পিক মানের সিনথেটিক ট্র্যাক এবং একটি 500 মিটারের কাঁচা ট্র্যাক রয়েছে। এছাড়া কিক বক্সিং, যোগা, ক্রসফিট, টেনিস, বাস্কেটবল এবং বুকিং রিংয়ের মতন বিভিন্ন খেলার সুবিধা রয়েছে। পার্কটিতে শিশুদের খেলার জন্য একটি খেলার মাঠ, একটি ছোট এমপি থিয়েটার রয়েছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রিয়দর্শনী পার্ক ডলফিনস সুইমিং পুল নামে পরিচিত। এটি ভারতীয় নৌবাহিনীর প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। বসার জায়গা রয়েছে, এখানে একটি সুইমিং পুলও আছে এবং জনসাধারণের জন্য খোলা থাকে। এছাড়া ভিউ ক্যাফে নামে একটি রেস্তোরাঁ রয়েছে যেখানে সমুদ্রের সুন্দর দৃশ্য দেখা যায়। পার্কটিতে প্রবেশ বিনামূল্য। এটি প্রতিদিন সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। প্রিয়দর্শনী পার্ক একটি পুনরুদ্ধার জমি উপরে তৈরি হয়েছে। এটি মূলত একটি পাথরের অনুর্বর ভূমি ছিল। 1970 দশকে মহারাষ্ট্র সরকার মালাইবার হিলকে আরও একটি ন্যারিম্যান পয়েন্ট রূপান্তর করার জন্য 100 একর জমির পুনরুদ্ধারের প্রস্তাব দেয়। সেভ মুম্বাই কমিটি এবং সেভ বিচ ক্যান্ডি কমিটি এর নেতৃত্বে একটি জন আন্দোলনের মাধ্যমে এই প্রকল্পের বিরোধিতা করা হয়। এই আন্দোলন সফল হয় এবং পুনরুদ্ধার বন্ধ করা হয়। পরবর্তীকালে বিএমসিকে এই পুনরুদ্ধার করা জমি খেলাধুলা, পার্ক এবং ক্রীড়া সুবিধার জন্য বরাদ্দ করা হয়। দশকের পর দশক ধরে সংগ্রাম ও সংকল্পের ফলে এটি আজকের একটি প্রতিষ্ঠিত পার্কে পরিণত হয়েছে।
কিভাবে পৌঁছাবেন? ট্রেন, মেট্রো, নিকটতম রেল স্টেশন। মেট্রো স্টেশন হলো জ্ঞান রোড স্টেশন, যেখান থেকে ট্যাক্সি ও বাসে করে পার্কে আসা যায়। বন্ধুরা, ভিডিওটি আজকের এই পর্যন্ত শেষ করলাম। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। যারা চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।